নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে এই যে দুপুরে রান্না বান্না হলো আলু দিয়ে আর বরবটি দিয়ে ভাজি, আর এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করবো। একদম সিম্পল, কোনো মশলাপাতি বাটা কষা ছাড়াই রান্না বান্না হবে। আর এই যে প্রথমে কিন্তু আমি আলু আর বরবটি কয়টা ভাইজে নিচ্ছি ফাইন করে। আর আলু বরবটি ভাজা হইলো আমাকে সবাই খুব ভালো খায়, আমার কাছেও ভালোই লাগে। কিন্তু মনুকের বাবা আবার বরবটি খাতেই পছন্দ করে না, সে আমারটা তারপরেও যখন রাঁধতেছি তখন না খাই আর কনে যাবে না। তখন এই যে বরবটি আলু ভাইজে নিছি, হলুদ লবণ কিন্তু দিয়ে দিছি, দিয়ে আর আলু বরবটিটা বাজ দিয়ে একটুখানি টাইম লাগে, বুঝেছেন? ওই আস্তে আস্তে করে বাজ দিয়ে হবে না। আর বেশি জোরে জাল দিলি পরে ওই উপর পুড়িয়ে যাবে না, মধ্যেই কাঁচা কাঁচা থাকবে না, তখন আর খাতি ভালো লাগবে না। ওই জন্যই বরবটিটা একটুখানি বেশ সময় নিয়ে বাজ দিছি আস্তে আস্তে করে। তাই যে এলো বাজদি আস্তে আস্তে ভাজা হয়ে যাবে না। তারপরে আমি আবার সেই ঝিঙের ঝোল বসাবো একটু পরেই। তাই যে ভাজাটা কিন্তু হয়ে গেছে, নাড়টি চাটটি দিয়েছেন কীরকমের, আর এরকম করে ভাইজে নামাই নেবো। এই যে আমি এখন গামলায় ভাজি কয়টা নামাই নিচ্ছি, নিয়ে এবার ওই কড়াইটা ধুইয়ে তারপরে হইলো মাছের ঝোল বসাবো, বুঝেছেন? তাই যে আলু আর বরবটি ভাজা রেডি হয়ে গেছে। আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে প্রথমে মাছ কয়টা ভাজি নিচ্ছি, তা মাছের মুড়োখান আগে দিছি, দিয়ে আস্তে আস্তে সব কয়টা মাছ ধরবে না দুইবার দিয়ে তাই ভাজবানে। প্রথমে যে কয়খান মাছ ধরিছে তেলের মধ্যে দিয়ে দিছি, মাছ কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজার জন্য উল্টোই পাল্টাই দিচ্ছি। তাই যে এইখানে একটু ঝামেলা করতেছে, তারপরে উল্টোই দিলাম। এবার মাছ কটা ভাজা হয়ে গেলি তারপরে হলো এই তেলের পরে আমি একবারে সম্বরা দেবো। আর এই যে মাছ কটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে সব মাছ কয়টা তুলে থুচ্ছি, আর বেশ সুন্দর করে মাছ কয়টা ভাজি নিছি। আর তেলের পরে হলো জিরে সম্বরা দিয়ে দিছি, আর এই যে সেই কুটে থুয়ে দিলাম ঝিঙে আর আলু আর কাঁচা জাল সেইটা দিয়ে দিছি, দিয়ে ফাইন সুন্দর করে ভাজবো। বেশ নাড়তি চাটতি জল বেরোবে না, মানে ওই ঝিঙেতে জল গলে, বুঝেছেন? তাই যে হলুদ লবণ কিন্তু দিয়ে দিছি অল্প করে, আর জলের সময় আর যেটুক লাগে সেইটুক দিয়ে দিবানে। তখন এই যে কি সুন্দর করে ভাইজে নিচ্ছি, কারণ ঝিঙে আলুটা বেশ সুন্দর করে ভাইজে নিতে হয়। আর এই যে বালদি জল গলে গেছে, এই জলটুকু একটু শুকোয় যাবে। তারপরে হলো সেই মাছ ভাজি থুইলাম, সেই মাছ ভাজা কয়টা এর মধ্যে দিয়ে দেব। তাই এই যে দেখছেন বালদি কিরামে রয়ে গেছে, বেশ কিন্তু জল শুকোয় গেছে। এইবার হলো সেই ভাজা মাছ কয়খান এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ে সাইডে গরম জল ঢেলে দেবো। আজকে গরম জল করে থুইছি, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্যই এই যে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ জাল দেব। তারপরে আবার যেটুক হলুদ লবণ লাগে সেইটুক দেবো। তা হলুদ আর দেওয়া লাগেনি, কারণ ওই আগে যেটুক দিলাম সেইটুকুই হয়ে গেছে। আর এখন একটুখানি লবণ দিয়ে দিছি, কারণ হলো একটু লবণ কম ছিল, যেহেতু জল দিছি পরে সেই জন্যই। আর এই যে মাছের জল কিন্তু ফুটে গেছে। আর এখন এই যে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, কোনো গরম মশলার গুঁড়ো না, শুধু ধনে ভাজা আর জিরে ভাজা একসাথে করে গুঁড়ো করে রাখা, সেইটা একটুখানি দিয়ে দিলাম। ফাইন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর তরকারিটাও খাতি সেরামের আস্বাদ হয়েছে। আর এই যে দুপুরের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, সবাই খাতি লতি চলে এসেছে। এখন সবাইরা এখন ভাত বেড়িয়ে দিচ্ছি, এখন সবাই খাওয়া দাওয়া করবে। তাই যে প্রথমে মনুকের জন্য ভাত বেড়ে দিচ্ছি, আর হলো আমার ভাই এসে ভাইরেও খাতি দিয়ে দেব। আর এরকম করে মাছের ঝোল রান্না করলি খাতি যে কি আস্বাদ লাগে তার কি কব। আর এই গরমের দিনই হলো সবসময়ের জন্যই ঝিঙের ঝোল, তারপরে ওই যে উশি, তারপরে হলো পটল, এইসব তরকারিগুলো খাতি বেশ ভালোই লাগে। তাই এখন হলো যে আলু আর বরবটি ভাজা থালে দিয়ে দিচ্ছি মনুরে, আর আমার ভাইরে দিয়ে দিচ্ছি। আর আমার ছোটো ছেলেটা এসব খাতি যায় না ভাজি ঠাজি, আর ঝোল তরকারিও খাতি খুব ঝামেলা করে। তা হলো আজকে জোর করে কইছি অল্প একটু ঝোল খাওয়াই লাগবে, নয়তো কিন্তু মাছ টাছ দেবো না। তা কইছে তাহলে অল্প একটুখানি ঝোল দাও, তার জন্যই ওরে হলো মাছ দিয়ে আর অল্প একটু আলু দিয়ে আর ঝিঙে দিয়ে দিয়েছি। এখন কি করবে না ওই জানে। তারপরেও ভাত আমি মাখাই দিবানে, কারণ ওরে হলো ভাত কয়টা মাখাই দিতে হয়, মাছটা বাইসে দিলি তারপরে ও খায়, নয়তো এখনও মাছ বেশি খাতে পারে না, বুঝেছেন? তখন এই যে আজকে এই ছিল দুপুরের রান্না বান্না। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।